জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে নেতানিয়াহুর ফাঁদে পা দেব না, সিরিয়ায় তুর্কি ঘাঁটির দাবি উড়িয়ে দিল আঙ্কারা। সিরিয়ার ইদলিবে আবু জোহর বিমান ঘাঁটিতে গত সপ্তাহে হামলা চালায় ইসরায়েল। ওই ঘাঁটিটিতে তুরস্ক তাদের সেনাদের মোতায়েনের চেষ্টা করেছে এমন দাবি করে দখলদাররা। তবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয় এটি প্রত্যাখ্যান করেছে। এবারে জানাবো দক্ষিণ লেবাননে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের একাধিক স্থানে রাতভর বিমান হামলা এবং কামান থেকে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধ বিমান। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাবো ইসরায়েলপন্থী প্রার্থীকে পরাজিত করে মার্কিন কংগ্রেসে জয়ী আয়েশা। ইসরায়েলের কঠোর সমালোচক এবং আফগান আমেরিকান রাজনৈতিক আয়েশা ওহাব ক্যালিফোর্নিয়ার ১৩তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের বিশেষ নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি ডেমোক্র্যাট প্রার্থী এবং ট্রানজিট কর্মকর্তা মেলিসা হার্নান্দেজকে পরাজিত করে সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালের স্থলাভিষিক্ত হয়েছেন। এদিকে ইরানকে একঘরে করতে ট্রাম্পের পরিকল্পনায় চীন ও রাশিয়ার বাধা। ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে নতুন করে চাপ বাড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে অর্থনৈতিকভাবে লাইফলাইন দেওয়া যে কোনো দেশকে আর্থিক শাস্তি দেবার হুমকি দিয়েছেন তিনি। তেহরানের বিরুদ্ধে তার ঘোষিত ইকোনমিক ডি-ডে অভিযানের অংশ হিসেবে এই হুমকি দেওয়া হয়েছে। এবারে থাকছে হাসপাতাল থেকে আবারও কারাগারে পাঠানো হলো ইমরান খানকে। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও আদিয়ালা কারাগারে পাঠানো হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকেরা ইমরান খানকে কারাগারে রাখার বিষয় নিরাপদ বলে মত দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের। ইরানের অর্থনীতি ধ্বংস করে দেশটির বর্তমান সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের অর্থনীতি গুড়িয়ে দিতে মিত্র দেশগুলোকে ওয়াশিংটনের পাশে দাঁড়াতে হবে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। নেতানিয়াহুর ফাঁদে পা দেব না, সিরিয়ায় তুর্কি ঘাঁটির দাবি উড়িয়ে দিল আঙ্কারা। সিরিয়ায় ইদলিবের আবু জোহর বিমান ঘাঁটিতে গত সপ্তাহে হামলা চালায় ইসরায়েল। ওই ঘাঁটিতে তুরস্ক তাদের সেনাদের মোতায়েনের চেষ্টা করেছে এমন দাবি করে দখলদাররা। তবে তুরস্ক এবং যুক্তরাষ্ট্র উভয় এটি প্রত্যাখ্যান করে। এর মধ্যে তুরস্ক অভিযোগ করেছে এই হামলার মাধ্যমে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করবার ফাঁদ তৈরি করেছে। কিন্তু এই ফাঁদে তুরস্ক পা দেবে না। হামলার পর তুরস্ক ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েল দাবি করেছে হামলার আগে তুরস্কের একটি সামগ্রিক প্রতিনিধি দল ওই ঘাঁটি পরিদর্শন করেছিল। তবে আঙ্কারা সরাসরি এ দাবি অস্বীকার করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জেকি বৃহস্পতিবার বলেন, আবু আল জোহর বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার আগে বা হামলার সময় সেখানে কোনো তুর্কি সামরিক প্রতিনিধি দল উপস্থিত ছিল না। আলেপোর কাছে অবস্থিত ঘাঁটিটি সিরিয়ার গৃহযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয় এবং ২০১২ সাল থেকে তা কার্যত অচল রয়েছে। সম্প্রতি এটি পুনরায় সক্রিয় করবার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে তুরস্কের যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তাদের দাবি, সেই উদ্যোগের অংশ হিসেবেই তুর্কি সামরিক প্রতিনিধি দল ঘাঁটিটি পরিদর্শন করেছিল। তবে তুরস্কের দাবি, ইসরায়েলের হামলায় সিরিয়ার স্থিতিশীলতা এবং সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। আঙ্কারা জানিয়েছে সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তুর্কি বাহিনী সম্প্রতি ওই ঘাঁটি পরিদর্শন করেছে। নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান কোনো তুর্কি সামরিক উপস্থিতিকে ইসরায়েল হুমকি হিসেবে দেখবে এবং তা মেনে নেবে না। তবে তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক প্রতিশোধমূলক পদক্ষেপের পরিকল্পনা তাদের নেই। প্রেসিডেন্সির যোগাযোগ পরিচালক বুরহানুদ্দিন দুরান আরও কড়া ভাষায় বলেন, নেতানিয়াহুর মতো ব্যক্তিদের ফাঁদে পা না দেওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা তুরস্কে রয়েছে। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু আঞ্চলিক উত্তেজনা এবং তুরস্ক বিরোধী অবস্থানকে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। এদিকে সিরিয়ায় ইসরায়েলি হামলা এবং তুরস্কের সম্ভাব্য সামরিক ভূমিকা নিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে সিরিয়ার ভূখণ্ডে তুরস্ক এবং ইসরায়েলের স্বার্থের সংঘাতে ভবিষ্যতে নতুন করে উত্তেজনার জন্ম দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণ লেবাননে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের একাধিক স্থানে রাতভর বিমান হামলা ও কামান থেকে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধ বিমান। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে,
ইসরায়েলের এই বিমান হামলাগুলো মূলত আলী আল তাহের পাহাড়ি এলাকা, আল দাবশে পাহাড়, দোহাত কফর, রেমানের মধ্যবর্তী স্থান, নাবাতিয়ে, আল ফাউকারের উত্তরাঞ্চলীয় এলাকাকে লক্ষ্যবস্তু করে পরিচালিত করা হয়েছে। আল জাজিরা আরও জানায়, বিমান আক্রমণের পাশাপাশি পুরো অঞ্চল জুড়ে ইসরায়েলি বাহিনী কামান থেকে গোলা ছুড়েছে, যা আলী আল তাহের পাহাড় এলাকাতেও সরাসরি আঘাত এনেছে। ইসরায়েলপন্থী প্রার্থীকে পরাজিত করে মার্কিন কংগ্রেসে জয়ী আয়েশা। ইসরায়েলের কট্টর সমালোচক ও আফগান আমেরিকান রাজনৈতিক আয়েশা ওয়াহাব ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টর বিশেষ নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি ডেমোক্র্যাট প্রার্থী এবং ট্রানজিট কর্মকর্তা মেলিসা হার্নান্দেজকে পরাজিত করে সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালের স্থলাভিষিক্ত হয়েছেন। ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটের প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হওয়া ওয়াহাব গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং নীতির একজন সোচ্চার সমালোচক। তার এই জয় এমন এক সময় এলো যখন তাকে পরাজিত করতে নির্বাচনী প্রচারে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছিল। নির্বাচনের শেষ কয়েক সপ্তাহে আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সুপার প্যাকগুলো ওয়াহাবের বিরুদ্ধে প্রচারণা এবং হার্নান্দেজের পক্ষে বিজ্ঞাপনে কোটি কোটি ডলার ব্যয় করে। এর মধ্যে এআই প্যাক সংশ্লিষ্ট ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট শুধু আগস্ট মাসেই ওয়াহাবকে পরাজিত করবার প্রচারে $12 লাখ ব্যয় করে। এছাড়া আরেকটি সংশ্লিষ্ট সংগঠন নির্বাচনী লড়াইয়ে খরচ করে আরও $17 লাখ। তবে বিপুল অর্থের এই ব্যয়ের পরও ওয়াহাব তার এগিয়ে থাকার অবস্থান ধরে রাখতে সক্ষম হন এবং শেষ পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি পরিষদের আসনটি জয় করেন। ইরানকে একঘরে করতে ট্রাম্পের পরিকল্পনায় চীন রাশিয়ার বাধা। ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে নতুন করে চাপ বাড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে অর্থনৈতিকভাবে লাইফলাইন দেওয়া যে কোনো দেশকে আর্থিক শাস্তির দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তেহরানের বিরুদ্ধে তার ঘোষিত ইকোনমিক ডি-ডে অভিযানের অংশ হিসেবে এই হুমকি দেওয়া হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল সংঘাত শুরুর ৬ মাসের মাথায় ট্রাম্পের এই পদক্ষেপ সামনে এলো। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবার পর ধারাবাহিক বাণিজ্য যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি ব্যবহার করে পররাষ্ট্রনীতি লক্ষ্য অর্জনে চেষ্টা করছেন তিনি। তবে ইরানের গুরুত্বপূর্ণ দুই বাণিজ্যিক অংশীদার চীন ও রাশিয়ার উপর ট্রাম্পের প্রভাব সীমিত বলে মনে করছে বিশ্লেষকরা। রাশিয়া ইতিমধ্যেই ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। দেশটি অনেকাংশে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অর্থনৈতিক ব্যবস্থার বাইরে পরিচালিত হচ্ছে। অন্যদিকে চীন নিজেদের অর্থনৈতিক স্বার্থে প্রয়োজন হলে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করবার নজির বারবার দেখিয়েছে। কাতারে জর্জটাউন ইউনিভার্সিটির সরকারের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ আল জাজিরাকে বলেন, ট্রাম্পের এই চাপের অভিযান কার্যকরভাবে বাস্তবায়ন করা খুবই কঠিন হবে। তিনি বলেন, ট্রাম্প একতরফাভাবে এমন সমন্বিত নিষেধাজ্ঞা আরোপ করতে চাইছেন যা ঐতিহ্যগতভাবে বহুপক্ষীয় সমন্বয়ের মাধ্যমে কার্যকর করা হয়। এজন্য চীন, রাশিয়া এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের সমর্থন প্রয়োজন।